হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 9টা মতো। আর আমার কিন্তু অবস্থা সেই খারাপ, এই ঠান্ডায় ঘুমের থেকে উঠে দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেরকম পেরেছি রেডি হয়ে নিয়েছি। শুধু আমি একা না, বাবাও আছে, ভাইও আছে। আর এখানে কিন্তু ডোনা আর আমার দিদির ছেলে দেখো টাটা দিচ্ছে। ওদেরকে চিপস কিনে দিয়েছি, বাড়িতে খাচ্ছে। আর আমরা কিন্তু বেরিয়ে যাব। আর বাবা আর ভাই একটু আগে আগে বেরিয়ে গেছে, তো ওদের সঙ্গে রাস্তায় গিয়ে দেখা করব, কারণ স্কুটিতে তেল নেই তো ওই জন্য। তারপর দেখো একটা ফাঁকা মাঠের মধ্যে গ্যাস গোডাউন দেখতেই পাবে তোমরা, দেখাচ্ছি। আর এখানে আমার বাবা আর আমি। আর এখন বাজে 9টা, তাতেই কত বড় লাইন। আর এখানে কেন এসেছি কি বলবো, এত মহামারীর যন্ত্রণায় পড়েছি না, কি বলবো। এই যে ভাই আমাদেরকে নামিয়ে দিল, তারপরে কিন্তু ভাই চলে যাচ্ছে। কারণ আমরা সকাল 9টায় এসেছি, শুনছি প্রত্যেক দিন যারা সকাল 9টায় আসে তারা কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি যায়, যখন সন্ধ্যা দেয়। এখানে কি জন্য এসেছি সেটা বলবো। এই যে ইন্ডিয়ান গ্যাস অফিস, সেটা দেখিয়ে দিলাম। আর এই যে এই কটা লাইন আছে, তারপরে কিন্তু আমরা লাইনে আছি। আর বাবা কিন্তু একটা আন্টির সাথে দেখা হয়েছিল, বাবা ওনাকে চেনে, তাই গল্প করছিল। এই যে বোরখা পরে আছে ওনার সঙ্গে, তো ওনার বাড়িতে বাবা নাকি রাজমিস্ত্রি কাজ করেছে, চেনে, তাই জন্য। তো যাই হোক, এতটা লাইন হয়ে গেছে আমরা আসার পরেও। তো বাবা আমার বলছিল আরও সকালে আসতে, বললাম তুই তো এলি না। আর বাবা, ঠান্ডার মধ্যে এত সকালে উঠা যায় বলো তো? আর গ্যাস নিয়ে যে এত জ্বলন হবে আমি জানতামই না, তাহলে আমার নামে আর গ্যাসটা আমি বুদ্ধি করে নিতে যেতাম না। হ্যাঁ, বাবা এখানে টাকা দিয়ে কিনেছিল, আর আমার এটা উজালা গ্যাস সরকার থেকে দিয়েছিল। এই দুটো গ্যাসের জন্য দুজনে লাইন দিয়েছি। এখানে নাকি এখন নতুন করে আধার লিঙ্ক করতে হবে, আর হচ্ছে তোমাকে একটা পাইপও নিতে হবে গ্যাসের, 190 টাকা জমা দিয়ে। না হলে কিন্তু তুমি আর গ্যাস বুক করলে পরে তোমাকে গ্যাস দেওয়া হবে না, এরকম একটা মাইকে করে অ্যানাউন্স করে দিয়ে গেছিলো। আর আজকেই তার শেষ দিন, অনেক কদিন থেকেই হচ্ছে। আর সব মানুষই এরকম সকালবেলা এসে লাইনে দাঁড়িয়ে থাকছে, আর সন্ধ্যা রাত করে বাড়ি যাচ্ছে। কেন বলো তো? এখানে লিঙ্ক নেই, লিঙ্ক পাচ্ছে না। তারপরে এতটা লাইন, সবারকার ফিঙ্গার প্রিন্টের ওই ছাপটা আসছে না ঠিকঠাক করে, ওই জন্যই কিন্তু দেরি হচ্ছিল, না হলে এত দেরি হচ্ছিল না। তো যাই হোক, আমি তো খিদেও পেয়ে গেছিলো সকালবেলা, কিন্তু আমি আসার সময় চা আর বিস্কুট খেয়ে এসেছি। তো এখানে দেখো বলতে বলতে ঢুকে গেছি। তারপরে কিন্তু ওই দাদাটা করছে, সবাই এইভাবে ঘরের ভিতরে লাইন দিয়ে রয়েছি। আর প্রথমে হচ্ছে গ্যাসের পাইপ নেওয়ার জন্য একটা বিল দিচ্ছে কেটে, আর তারপরে কিন্তু আঙুলের ছাপ দিয়ে লিঙ্ক করিয়ে নিয়ে হয়ে যাচ্ছে। তো ঘরে যথারীতি ঢুকেছি, আশা রইল যে হবে। আর তখন বাজে কিন্তু 4টের সময় আমি এই ঘরের ভিতর কথা বলছি। আর প্রথমে ছিলাম 9টার সময়, যখন প্রথম দেখাচ্ছিলাম। তো গ্যাসের রান্না নিয়ে এত জ্বালাতন সমস্যা, সবাই কিন্তু ভীষণ ক্ষেপে গেছে, রেগে যাচ্ছে। এইভাবে কেউ পারে বলো তো? এটা যদি অনলাইনে হতো না, সেটা একটা সুবিধা হতো। যেহেতু সব কাজই অনলাইনে হয়, এটাও অনলাইনের ব্যবস্থা থাকলে আমাদের মতো মানুষদেরকে এরকম সারাদিন সংসার বাচ্চা ফেলে দাঁড়িয়ে থাকতে হতো না। আমি তো তাও একা, অনেকে তো বাচ্চা নিয়ে ছোট ছোট লাইন দিয়ে আছে, তাদেরকে দেখতেও আমার খারাপ লাগে। তো কি করব, রান্না করে খেতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে। তারপরে কিন্তু আমি ঘরের ভিতর ক্যামেরা করছিলাম, জানি না কিছু বলবে কিনা। অবশ্যই ক্যামেরা ঘরের ভিতরে অ্যালাউ নেই, সেটা আমি জানি। কিন্তু এই যে তাকে আমি আধার কার্ড নিয়ে চলে এসেছি আঙুলের ছাপ দেওয়ার জন্য। আর ওই দাদাটার কাছে আঙুলের ছাপ দেওয়া হয়ে গেল আমার। তারপরে কিন্তু ভাই এসে ওখানটায় ঘুগনি বিক্রি হচ্ছিল, ভাই কিন্তু ঘুগনি খাচ্ছিল। আর আমি বলছিলাম এখন বিকাল হয়ে গেছে, আমি খাবো না, বাড়িতে গিয়ে একেবারে খাবো, যেহেতু সারাদিন খাওয়া নেই, অ্যাসিডিটি হতে পারে। আর স্কুটিটা একটু বসে স্টাইল করে দেখাচ্ছিলাম। আর স্কুটিটা ভাইকে বলছিলাম আমি চালাবো, তুই আর বাবা বসবি। তো ভাই বলছিল না, তোর আর চালাতে হবে না, তুই ফেলে দিবি আমাদের। তো ভাই পাশেই ছিল, আমি শুধু কথা বলছি করছি। আর এই যে বাবাও চলে এসেছে, বাবা খিদে মুখটা শুকিয়ে গেছে, আর কিছু করার নেই। তারপরে চলো আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ির দিকে যাওয়ার সময় আমরা কিন্তু বলছিলাম বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব টিভি কিনতে, কারণ ভাই একটা টিভি কিনবে। তো ওখানে টিভি কেনার পরে আমি আবার শ্বশুরবাড়ি আসবো।
কারণ পাইপের বিল না দেখালে আমরা সময় কম নেই। তো বাবা কমটা বলছিল দিল না? এটাই আমাকে যে আজকে আর তোকে বাড়ি যেতে হবে না, তুই কালকে যাস, আজকে কখন যাবি, টিভি কিনতে যাবি, এইসব কথাবার্তা বলছিলাম। এখন আর এটা অফিস থেকে তোমাদেরও দিচ্ছি। কাদের কোনখানে বাড়ি কমেন্টে জানিও, আর এরকম এই গ্যাসের হলুদটা হচ্ছে আন্ডারলাইন পাইপের করাতে হচ্ছে পয়সা, কিনা সেটাও কমেন্টে আর জানিও। গ্যাস এইটা নয় তো হচ্ছে মহাজলও। ওই আপনার না আমার পয়সা লাগেনি, আর ওই বললো প্রশান্তর থেকে এইগুলো চেয়ে নেবে।